কল্পনা করুন আপনাকে এমন একটা জেলে বন্দি করে রাখা হয়েছে যেখানে গার্ড অত কড়া নয়, কিন্তু তাও কেউ পালানোর চেষ্টা করে না। কেন জানেন? কারণ জেলের বাইরে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক মৃত্যু। তবুও একজন বন্দি সেই মৃত্যুকেই চ্যালেঞ্জ করেছিল। সে কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিল নাকি বরফের মধ্যেই হারিয়ে গিয়েছিল চিরতরে? এই সিনেমাটা কোনো কল্পনা নয়, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি। গল্পটা শুরু হয় সাইবেরিয়ার এক জেল থেকে, যেখানে অনেক জার্মান সৈন্যকে বন্দি করে রাখা হয়েছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া বহু জার্মান সৈন্যকে বন্দি করে ফেলে আর তাদের দিয়ে দিনরাত কয়লার খনিতে কাজ করাতো। অবাক করার বিষয় হলো, এই জেলের নিরাপত্তা তেমন শক্তিশালী না হওয়া সত্ত্বেও কোনো বন্দি এখান থেকে পালানোর চেষ্টা করতো না, কারণ এই জায়গাটাই ছিল একটা পাহারাদার। এই জেলের চারদিকে যত দূর চোখ যায় দেখা যায় শুধু বরফ আর বরফ। এই জেলটি কোনো মানুষের বসতি থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত, তাই যদি কেউ পালিয়েও যায় সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু সবাই এক হয় না। তাদের মধ্যে একজনের একটা মাত্র স্বপ্ন ছিল, যেভাবেই হোক এই জেল থেকে পালিয়ে তার স্ত্রী এবং মেয়ের কাছে ফিরে যেতেই হবে। সেই বন্দির নাম ছিল ক্লেমন। সে একদমই চাইছিল না তার জীবনের অর্ধেকটা এই জেলেই কেটে যাক। আর ভাগ্যক্রমে একদিন সে সুযোগ পেয়েও গেল। ক্লেমন চুপচাপ একটি কয়লা বহনকারী মালগাড়ির ভেতরে লুকিয়ে পড়ে, আর সেই ট্রেনের সঙ্গেই ধীরে ধীরে জেল থেকে অনেক দূরে চলে যায়। জেলের দেওয়ালের বাইরে বেরিয়ে খোলা আকাশে জলজল করা তারাগুলো দেখে সে যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু এই স্বাধীনতা বেশিক্ষণ টিকল না। অল্প দূর যেতেই সেই মালগাড়িটা থামিয়ে দেওয়া হয়। ক্লেমন যখন বাইরে উঁকি দেয় তখন সে দেখে তার সামনে এক রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত সেখানেই সে ধরা পড়ে যায়। জেল থেকে পালানোর চেষ্টা করার অপরাধে তাকে কঠোর শাস্তি দেওয়া হলো। তাকে বন্দি করা হলো একটা ওপেন এয়ার সেলে, যেখানে কোনো ছাদ ছিল না। ওপরে শুধু খোলা আকাশ আর চারদিকে হাড় কাঁপানো ঠান্ডা। ঠান্ডায় তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার উপর রাতে শুরু হওয়া বৃষ্টি তার কষ্ট আরও বাড়িয়ে দেয়। সে সেখানে কয়েক ঘন্টা নয়, বরং টানা 2 দিন ধরে সেই খোলা সেলেই বন্দি ছিল। 2 দিন পর সকালে জেলের ওয়ার্ডেন এসে তাকে সেই সেল থেকে বার করে। অদ্ভুত ব্যাপার হলো, ওয়ার্ডেন তাকে নিজে কোনো নির্যাতন করলো না। সে শুধু বলল, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেমন তখনও বুঝতে পারেনি এর আসল মানে কি, কিন্তু যখন সে তার সঙ্গীদের কাছে পৌঁছালো সে দেখল তারা সবাই লাঠি আর ডান্ডা নিয়ে তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কারণ তার পালানোর চেষ্টার শাস্তি তাদেরও ভোগ করতে হয়েছে। গত 2 দিন ধরে সব বন্দিকেই না খাইয়ে রাখা হয়েছিল। ক্লেমন সেখানে পৌঁছাতেই বাকি বন্দীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে, লাঠি আর ডান্ডা দিয়ে নির্মমভাবে তাকে মারতে শুরু করে। এই মারধরে ক্লেমন ভীষণভাবে আহত হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। এই জেলের ডাক্তারও ছিল এক জার্মান বন্দি। ক্লেমনের যখন জ্ঞান ফেরে তখন সে ডাক্তারের কাছে বলে সে আর একবার পালানোর চেষ্টা করতে চায়। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায়, কারণ এত কিছু সহ্য করার পরেও ক্লেমন হার মানতে রাজি নয়। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই জেল থেকে জীবিত পালানো প্রায় অসম্ভব, আর যদি কোনোভাবে সে বেরিয়েও যায় সাইবেরিয়া সেই ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকার পর ক্লেমনের দিকে তাকিয়ে বলে, সত্যিটা হলো তুমি যদি এখানে থাকো তাহলেও তোমার মৃত্যু প্রায় নিশ্চিত, কারণ যে কয়লার খনিতে তোমরা কাজ করো সেখানে বাতাসে কার্বনের পরিমাণ খুব বেশি। এই বিষ ধীরে ধীরে শরীরে ঢুকে ক্যান্সারের মতো মারাত্মক রোগ তৈরি করে, মানে এখানে থাকাটাও সমান বিপজ্জনক। এই কথা ভেবেই ডাক্তার ক্লেমনকে বলে, তোমার শেষবারের মতো এই জেল থেকে পালানোর চেষ্টা করা উচিত। এরপর ডাক্তার নিজের আলমারি খুলে সব গরম জামা কাপড়, জুতো আর প্রয়োজনীয় জিনিস ক্লেমনের হাতে তুলে দেয়। সে চেয়েছিল ক্লেমন এবার যেন পুরো প্রস্তুতি নিয়ে এখান থেকে বের হয়। এর সাথে ডাক্তার তাকে একটা গুরুত্বপূর্ণ তথ্যও দেয় যে রাশিয়ান সৈন্যরা প্রায় তাদের খাবার রেল লাইনের পাশে লুকিয়ে রাখে, যাতে দরকার হলে সহজে পাওয়া যায়। এই তথ্যটা ক্লেমনের পরবর্তী যাত্রায় ভীষণভাবে কাজে লাগবে। এরপর ডাক্তার তাকে নিজের একটি বন্দুকও দেয়, যাতে প্রয়োজনীয় সে নিজেকে রক্ষা করতে পারে। আসলে ডাক্তার এই সব জিনিস আগেই জোগাড় করে রেখেছিল, কারণ সে নিজেও একদিন চেয়েছিল এই জেল থেকে পালাতে। কিন্তু 1 সপ্তাহ আগে সে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত, আর তার হাতে হয়তো 1 মাসের বেশি সময় আর নেই।
তাই সে সিদ্ধান্ত নেয় এই সুযোগটা এবার ক্লেমনেরই পাওয়া উচিত। ডাক্তার ক্লেমনকে একটি লাঞ্চ বক্স দিয়ে বলে, যদি তুমি বেঁচে থাকো এটা আমার পরিবারের কাছে পৌঁছে দিও, আর তাদের বলো আমি আর এই পৃথিবীতে নেই। সেই রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে ক্লেমন আবার জেল থেকে পালিয়ে যায়, কিন্তু এবার সে মালগাড়ির সাহায্য নেয় না, বরং পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকালে যখন ওয়ার্ডেন জানতে পারলো ক্লেমন এই জেল থেকে পালিয়ে গেছে, সে সরাসরি ডাক্তারের ঘরে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার ইতিমধ্যে নিজের জীবন শেষ করে ফেলেছে। এরপর ওয়ার্ডেন অনেক রাশিয়ান সৈন্যকে ক্লেমনের খোঁজে পাঠিয়ে দেয় এবং আদেশ দেয় যে ক্লেমনকে জীবিত অবস্থায় ধরে আনতে হবে। সৈন্যরা কয়েকদিন ধরে খুঁজতে থাকলো, কিন্তু ক্লেমনের কোনো হদিশই পেল না। আসলে ক্লেমনের ভাগ্য তার সঙ্গে ছিল। নিরন্তর তুষারপাত তার পায়ের চিহ্নগুলো মুছে দিচ্ছিল। কয়েকদিন খোঁজার পর বেশিরভাগ লোকই ভাবতে লাগলো এই ভয়ানক ঠান্ডায় ক্লেমন নিশ্চয়ই মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন সেটা মানতে রাজি ছিল না। সে সৈন্যদের আরও জোর দিয়ে খোঁজ চালিয়ে যেতে বলে। ক্লেমন পূর্ণ সাহস নিয়ে বরফের ঝড় পেরিয়ে এগিয়ে চলছিল। সে গত কয়েকদিন ধরে একটানা হেঁটে চলেছিল, আর এখন তার সব খাবার শেষ। কিছুদিন পর অবশেষে তার শরীর আর সইতে পারল না। ক্ষুধায় দুর্বল হয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে যখন তার জ্ঞান ফেরে, সে ভালো করে তাকিয়ে দেখে সামনে একটা সিল। এই দৃশ্য দেখেই তার চোখে আশার ঝলক ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে শিলটার পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়াতে গিয়ে হঠাৎ বরফ ভেঙে যায় আর ক্লেমন সোজা বরফ ঠান্ডা জলে পড়ে যায়। তবুও যন্ত্রণার কথা না ভেবে সে কোনোভাবে উঠে আবার শিলটার পিছু নেয়। সে বন্দুক দিয়ে নিশানা করছিল, ঠিক সেই সময় শিলটা জলে ঝাঁপ দিতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সে গুলি চালায়। ভাগ্যক্রমে সেই গুলি শিলটার গায়ে গিয়ে লাগে। এটা দেখেই ক্লেমন আনন্দে ভরে ওঠে, কারণ এখন তার খাবারের চিন্তা আর নেই। অনেকদিন পর সে পেট ভরে খেয়ে আবার দীর্ঘযাত্রা শুরু করে। 1 মাস টানা হাঁটার পর হঠাৎ ক্লেমন সেই সাদা বরফের মাঠের মাঝখানে একটা ছোট্ট গাছ দেখতে পায়। এটা দেখে সে আনন্দে ভরে ওঠে। সে দৌড়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরে। আসলে এই গাছটাই ছিল একটা সংকেত যে ক্লেমন অবশেষে সেই অন্তহীন বরফের প্রান্তর পার করে ফেলেছে, আর এখন তার সামনে শুরু হতে চলেছে জঙ্গল। আর একটু এগোতেই ঠিক সেটাই হলো। বরফের সেই অন্তহীন এলাকা শেষ হয়ে ঘন জঙ্গল শুরু হয়। সে জঙ্গল থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালায় এবং বহু মাস পর একটা শান্তির ঘুম দেয়। অন্যদিকে ওয়ার্ডেন নিজে এখন ক্লেমনের খোঁজে নেমে পড়েছে। এদিকে ক্লেমন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ সেখানে এক ভয়ঙ্কর তুষারঝড় শুরু হয়। হাওয়া এতটাই জোরে বইছিল যে বড় বড় গাছও শিকড় সহ উপড়ে পড়ছিল। ক্লেমন সামনে এগোনোর চেষ্টা করার সময় একটা বিশাল গাছ ভেঙে সোজা তার উপরে পড়ে যায়। ভাগ্য ভালো, সেই দিন দুজন লোক ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তারা সোনা খুঁজতে বেরিয়েছিল, আর সময় মতো ক্লেমনকে দেখে তারা তাকে উদ্ধার করে আনে। এরপর তারা 3 জন একসাথে যাত্রা শুরু করে। পথে তারা একটা নদীর সামনে গিয়ে পড়ে। নদীটি পার হওয়ার সময় হঠাৎ নদীর স্রোত খুব জোরে বেড়ে যায়, আর তাদের নৌকাটা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ঠিক তখনই একজনের ভারসাম্য নষ্ট হয়ে জলে পড়ে যায়। সে সাঁতার জানতো না, তাই দ্রুত ডুবে যাচ্ছিল। এটা দেখে ক্লেমন এক মুহূর্ত না ভেবে সরাসরি জলে ঝাঁপ দেয়। বরফ ঠান্ডা আর প্রবল স্রোতের মধ্যে সে প্রাণপণে চেষ্টা করে লোকটাকে ধরে টেনে তীরে নিয়ে আসে। কিন্তু অন্যদিকে তাদের তৃতীয় সঙ্গী তাদের দুজনকে সেখানেই ফেলে একা চলে যায়। সে ছিল ভীষণ লোভী মানুষ। সে ভাবে ওরা আর বাঁচবে না, তাই সে তার সঙ্গীর সোনাও নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর যখন ক্লেমন আর সেই লোকটি তাদের টেন্টে ফিরে এসে এই বিশ্বাসঘাতকতা দেখে, তখন তারা ভীষণভাবে রেগে যায়। রাগের মাথায় সেই লোকটি বন্দুক তুলে নিজে সেই লোভী সঙ্গীকেই গুলি করে মেরে দেয়। এরপর ক্লেমন আর সেই লোকটি তাদের জিনিসপত্র নিয়ে আবার যাত্রা শুরু করে। সেই লোকটির কাছে অনেক ভারী জিনিস ছিল, তাই বরফের মধ্যে হাঁটা তার জন্য কঠিন হয়ে উঠেছিল। এটা দেখে ক্লেমন তাকে সাহায্য করতে চায়। সে বলে, কিছুক্ষণ তোমার জিনিসগুলো আমাকে দাও, তাহলে তোমার বোঝা একটু হালকা হবে। কিন্তু হঠাৎ লোকটার মনে সন্দেহ জন্মায় যে হয়তো ক্লেমনও তার সোনা ছিনিয়ে নিতে যায়। এই সন্দেহ থেকেই সে ক্লেমনের উপর আক্রমণ করে এবং জোরে ধাক্কা দেয়। ক্লেমন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখে একটা নেকড়ের দল তার দিকে এগিয়ে আসছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে তাড়াতাড়ি একটা গাছে উঠতে শুরু করলো, কিন্তু সে যখন গাছে উঠছিল ঠিক তখনই একটা নেকড়ে তার পা ধরে ফেলে। ক্লেমনের মনে হলো হয়তো এবার তার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। ক্লেমন ধীরে ধীরে চোখ খুলে দেখে কয়েকটা নেকড়ে মরে পড়ে আছে আর বাকিটা পালিয়ে গেছে।
আসলে ওই এলাকার কিছু শিকারী সেখানে এসে পড়েছিল আর তারাই ক্লেমনের জীবন বাঁচিয়েছিল। তারা ক্লেমনকে তাদের গ্রামে নিয়ে যায়, যেখানে গিয়ে গ্রামের লোকেরা তার চিকিৎসা শুরু করে। সে কয়েকদিন সেই গ্রামেই থাকলো আর গ্রামের লোকেরা তার খুব ভালোভাবেই যত্ন নিচ্ছিল। একদিন হঠাৎ গ্রামে একটি চিঠি এসে পৌঁছালো। চিঠিটা আর কারণ নয় বরং সেই জেলের ওয়ার্ডেনের। চিঠিতে লেখা ছিল একজন জার্মান সৈন্য জেল থেকে পালিয়ে গেছে, আর যদি কেউ তাকে আশ্রয় দেয় তাহলে তাকে দেশদ্রোহী বলে মনে করা হবে। এই খবর শুনেই ক্লেমন বুঝে যায় এখানে থাকা এখন গ্রামের লোকেদের জন্য বিপজ্জনক। তাই বাধ্য হয়ে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। যাওয়ার আগে গ্রামের লোকেরা তাকে সাহায্য করলো, তাকে খাবার দিল আর সাথে দিল একটি শিকারী কুকুর। এবার এই দীর্ঘ যাত্রায় ক্লেমন আর একা নয়, কুকুরটা তার সঙ্গী হয়ে গেল। চলতে চলতে একদিন তারা একটি কাঠের ফ্যাক্টরি দেখতে পায়। কুকুরটা খাবারের খোঁজে দৌড়ে ফ্যাক্টরির দিকে চলে যায়। এটা দেখে ক্লেমনও তার পেছন পেছন ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। ফ্যাক্টরির ভেতরে কাজ করা শ্রমিকরা ক্লেমনকে চিনে ফেলে আর সরাসরি তাকে মালিকের কাছে নিয়ে যায়। সেখানে ক্লেমন তার পুরো গল্প বলে। তার অবস্থা সংগ্রামের কথা শুনে সবার মন গলে যায়। তারা তাকে খেতে দেয় এবং জার্মানি যাওয়ার একটি ট্রেনে তুলেও দেয়। ক্লেমন খুব খুশি ছিল, কারণ এখন তার মনে হচ্ছিল সে খুব শীঘ্রই নিজের বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু সে জানতো না ফ্যাক্টরির মালিক ইতিমধ্যেই তার খবর ওয়ার্ডেনকে জানিয়ে দিয়েছে। ওয়ার্ডেন তার সৈন্যদের নিয়ে স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেমন দূর থেকে রাশিয়ান সৈন্যদের দেখে ফেলে। সুযোগ বুঝে সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সৈন্যদের চোখে সে পড়ে যায় আর তারা তার পেছনে ধাওয়া শুরু করে। ক্লেমন দ্রুত রেল লাইনের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ক্লেমন মনে মনে ভেঙে পড়ে, কারণ তার মনে হলো এত বছরের পরিশ্রম হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কুকুরটা ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে দেয়। এই সুযোগটা কাজে লাগিয়ে ক্লেমন আবার দৌড়ে পালিয়ে যেতে থাকে। পেছন থেকে একটা গুলির শব্দ ভেসে আসে। ক্লেমন যখন ঘুরে তাকায় সে দেখে তার কুকুরটা মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে তার মন পুরোপুরিভাবে ভেঙে যায়। তবুও সে থামে না, সে নিজের সব শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। অবশেষে সে একটি ব্রিজে উঠে নিচ দিয়ে যাওয়ার ট্রেনের ওপর লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে আবারও সে ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে যায়। দিন যেতে থাকে আর ক্লেমন ধীরে ধীরে তার দীর্ঘ যাত্রা চালিয়ে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। সে তখন সেন্ট্রাল এশিয়ার একটি গ্রামের মেলায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। মেলায় নানা রকম খাবারের দোকান ছিল। তার খুব ইচ্ছা করছিল কিছু খেতে, কিন্তু তার পকেটে একটাও টাকা ছিল না। তাই মন খারাপ করে সে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল 2 মেয়ের ওপর, যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল। ক্লেমন চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু টাকা না থাকায় সে চলে যেতে লাগলো। তখন সেই মেয়েদের মধ্যে একজনের তার উপর খুব দয়া হয়। সে 1 টুকরো প্যানকেক তাকে দেয়। সেই মেলায় একজন ধনী লোক ছিল যে এই পুরো ঘটনাটা দেখছিল। পরে ক্লেমন একটি গির্জায় পৌঁছায় আর সেই লোকটিও তার পেছনে পেছনে সেখানে চলে যায়। আসলে সেই লোকটিও একসময় বন্দী ছিল। তাই সে ক্লেমনকে পুলিশের হাতে তুলে না দিয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে ক্লেমনকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে একটি নতুন পাসপোর্ট দেয়, যাতে সে রাশিয়ার সীমানা পার হয়ে জার্মানি যেতে পারে। ক্লেমন এই সাহায্যে ভীষণভাবে খুশি হয়। ধন্যবাদ জানিয়ে সে রাশিয়া জার্মানি সীমান্তের দিকে রওনা হয়। কয়েক সপ্তাহ পর অবশেষে সে বর্ডারে এসে পৌঁছায়। সেখানে থাকা রাশিয়ান সৈন্যকে সে তার পাসপোর্ট দেখায়। তার মনে একটা ভয় কাজ করছিল যে রাশিয়ান সৈন্যটা যদি তাকে চিনে ফেলে অথবা তার নকল পাসপোর্ট ধরা পড়ে যায়। কিন্তু ভাগ্য আবারও তার পাশে এসে দাঁড়ালো। সৈন্য কোনো সন্দেহ না করেই তাকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেয়। এটা শুনে ক্লেমনের আনন্দের সীমা আর রইল না। সে চাইলেও তার হাসি আটকাতে পারছিল না। অবশেষে ক্লেমন সেই ব্রিজের সামনে এসে দাঁড়ালো, যেটা পার হলেই সে নিজের দেশ জার্মানিতে পৌঁছে যাবে। সে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে, কিন্তু সে যখন ব্রিজের মাঝামাঝি এসে পৌঁছালো হঠাৎ তার চোখে তীব্র আলো পড়ে। সে চোখ খুলতেই দেখতে পায় সামনেই দাঁড়িয়ে আছে সেই ওয়ার্ডেন। ক্লেমন ভয় পেয়ে পিছনে তাকালো আর তখনই বুঝতে পারলো সে এখনো রাশিয়ার মাটিতেই আছে। মানে ওয়ার্ডেন চাইলে এই মুহূর্তেই তাকে গ্রেপ্তার করতে পারে। এই চিন্তা মাথায় আসতেই ক্লেমনের মন ভেঙে যায়, কারণ তার মনে হলো এত বছরের সব পরিশ্রম হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই এমন কিছু হলো যা ক্লেমন নিজেও কখনো কল্পনা করেনি।
ওয়ার্ডেন ধীরে ধীরে একপাশে সরে এসে দাঁড়ায় আর তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। প্রথমে ক্লেমন বিশ্বাসই করতে পারছিল না, তবুও সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। আসলে ওয়ার্ডেন ক্লেমনের বেঁচে থাকার জেদ আর তার সাহস দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল, তাই সে তাকে আর গ্রেপ্তার করেনি। যাওয়ার সময় ওয়ার্ডেন বলল, এই লড়াইটা ছিল দুই সৈনিকের মধ্যে, একজন আমি আর একজন তুমি, আর এই লড়াইয়ে তুমি জিতে গেছো। এবার যাও, নিজের মতো করে বাঁচো। এরপর ক্লেমন সেই সীমান্ত পেরিয়ে অবশেষে নিজের দেশ জার্মানিতে এসে পৌঁছায়। কিছুদিন পর যখন সে বাড়ির কাছে যায়, সে দূর থেকে তার স্ত্রী আর মেয়েকে দেখতে পায়। কিছুক্ষণ পর তারা দুজন গির্জায় যাওয়ার জন্য বের হয়, আর ক্লেমন চুপি চুপি তাদের পিছু নিয়ে গির্জায় গিয়ে পৌঁছায়। ঠিক তখনই তার মেয়ে পিছনে ঘুরে তাকায় আর বাবাকে চিনে ফেলে। সে দৌড়ে গিয়ে ক্লেমনের গলা জড়িয়ে ধরে। এত বছর পর নিজের স্বামীকে জীবিত দেখে তার স্ত্রীর আনন্দের সীমাও আর থাকে না। অবশেষে তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। এই গল্পটা আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, মানুষ যদি হাল না ছাড়ে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন, আর এমনই আরও অবিশ্বাস্য গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাকে নিয়ে যাই সেই গল্পের ভেতরেই।